মালদাতেও ক্ল্যাশ, কিন্তু মালদায় বিজেপি ভার্সেস বিজেপি, একেবারে ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে রাস্তা তৈরি নিয়ে দুই গ্রামে তরজা, হাতাহাতি, মারপিট বিজেপি কর্মীদের। বিজেপি নেতার গাড়ির সামনেই মারপিট, সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, মালদার কোথায় এটা, এবং রাস্তা তৈরি নিয়ে এইরকম হাতাহাতি মারপিট আর কোন নেতার গাড়ির সামনে এরকম হলো? একদম, দেখো, এই ঘটনা পুরাতন মালদহের মহিষ বাসানি গ্রাম পঞ্চায়েতের এলাকায়। এই এলাকায় এই পুরাতন মালদা যে পঞ্চায়েত সমিতি তা বিজেপি পরিচালিত, মহিষ বাসানি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তাও বিজেপি পরিচালিত। এই এলাকাতে সব মিলিয়ে প্রায় 13 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হওয়ার কথা, এক্ষেত্রে বরাদ্দ হয়েছে 11 কোটি টাকারও বেশি। কিন্তু যে রাস্তায় জন্য টাকা বরাদ্দ হয়, অভিযোগ ঠিকাদারি সংস্থা কর্মীরা অন্য রাস্তা মাপজোক করে ফেলেছিলেন। এরপরই আজকে সভাপতি ইঞ্জিনিয়ার তারা দেখতে যান দুটি রাস্তা। সেই সময় এক পক্ষ বলছে আগের যে রাস্তায় বরাদ্দ হয়েছে সেই রাস্তায় রাস্তা হবে, আর আরেক পক্ষের বক্তব্য মাপজোক যেখানে হয়ে গেছে রাস্তা সেখানে করতে হবে। এই নিয়ে যাদের মধ্যে বেশিরভাগই বিজেপি সমর্থক এমনটাই দাবি তৃণমূলের, তারা কিন্তু সংঘর্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর সবটাই ঘটে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি রুম্পা রাজবংশী, তার গাড়ির সামনে তিনিও কিন্তু বিক্ষোভের মধ্যেই আটকে থাকেন। যদিও তিনি দেখো, সমস্যার সমাধান হয়নি, কারণ দুপক্ষকে বোঝাতে গিয়ে হিমশিম খেতে হয় পঞ্চায়েত সমিতির সভাপতির। যদিও তিনি বলেন যে এটা কোনো বিজেপি বা রাজনৈতিক বিষয় নয়, দুই গ্রামের লোকজন চাইছেন যে তাদের এলাকার উন্নয়ন হোক, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেশ, দাবি এই রাস্তাটা যেন হয়, আর যে ওরা যে চাইছে রাস্তা, ওটা ওরা একটা গ্রামেই যাবে, আমাদের এটা দিয়ে রাস্তাটা হতে দিবে না, তাই ওরা বাধা দিচ্ছিল আর কি। এই রাস্তাটাই আমাদের সেকশন হয়েছে, ওটা মাপতে এসে ওটা ভুলবশত মেপে গেছে। কার ভুল দেখছেন এখানে? যিনি নিয়েছেন কন্ট্রাক্ট, এইটা রাস্তাটা যেন হয়, নিচে অল করো। এই রাস্তাটা সেকশন হওয়ার পরও ওরা জবরদস্তি করে ওখানে রাস্তাটা নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে রাস্তা। আজকে আমাদের বিজেপি নেতারা সব থাকার সত্ত্বেও আমাদের এই অবস্থা। ওরা মেম্বার হয়েও আমাদেরকে হাত তুলেছে, একটা ছেলে আমাদের মহিলার উপর হাত তুলেছে, এটা কেন হবে? আমাদের ছেলেদেরকে আহত করেছে, এটা কেন হবে? ওরা এসেছিল ইকরাপুর থেকে বাধা দিতে যে আমাদের রাস্তাটা এ দিক দিয়ে করা হোক, এটা অন্য রাস্তা দিয়ে করা হোক। কিন্তু আমরা চাইছিলাম যেটা, যে ইকরাপুর তো বাদ যাচ্ছে না আমাদের রাস্তাটা, ইকরাপুর সহ কিন্তু রাস্তাটা যাচ্ছে 13.2 কিলোমিটার। ওনারা তো বলছেন সেকশন হয়ে আছে ওই রাস্তা। না, ওই রাস্তা সেকশন হয়ে নাই, ওরা শিডিউল দেখায়। ওরা যদি বলে থাকে তাহলে শিডিউল দেখায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই রাস্তাটা হোক। এবার আসানসোলের খবর। সালানপুর থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার জামুরিয়ায়, আর তারপরে অপহরণকারীদের গাড়ি ভাঙচুর ব্যাপকভাবে। এক ব্যবসায়ীকে সালানপুর থেকে অপহরণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। মুক্তিপঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। আর তারপরেই কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিপঞ্চে ফোন, অপরাধী অপহরণকারী অপহৃত উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ভাঙচুর। দেখুন, আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? চারজন, 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়ে গেল। আগুনে অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? কালীপাথরে একজন লোক আছে, ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে। ওটা ছোট ব্যবসায়ী আছে, ও পয়সা চাইছিল। এটা কিডন্যাপিং মতনই হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে, মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে। ওনার লোকও রিকভারি হয়ে গেছে, আর যে নিয়ে গেছিল ওরাও ধরা পড়ে গেছে। আর আইনভাব যে কারবাই হবে করা। এবার ঠাকুরপুকুরের খবরে যাব। ঠাকুরপুকুরে রাতভর মৌতাত, আর তারপরে কাদের মৌতাত? সেলিব্রিটিদের মৌতাত। আর তারপরে মানুষ চাপা। মৌতাতের পরিণতি মানুষ চাপা। একজন মরে গেলেও বেহালায় একে একে গাড়িতে ধাক্কা,
এবং তারপরে বাজারে ঢুকে পড়ল সেই গাড়ি। 8 জন আহত, 1 জন মৃত। ওখানকার লোকেরা বলছেন সেলিব্রিটি বলে কি অধিকার জন্মেছিল? এই পরিচালক প্রযোজক তাদের, সিরিয়ালের পরিচালক প্রযোজক তাদের প্রাণ কেড়ে নেওয়ার? একজন মারা গেছে। দেখুন সেই ছবি, মৌতাতের পরিণতিতে মানুষ চাপা, রাতভর খানা পিনা। আর দেখুন সেই প্রযোজক, একটি বেসরকারি চ্যানেলের প্রযোজক, এন্টারটেনমেন্ট চ্যানেলের প্রযোজক, তার অবস্থা দেখুন। প্রেজেন্ট ভ্যানে যখন ওঠানো হচ্ছে পড়ে গেলেন ধপাস করে, পড়েই ঘুমিয়ে পড়লেন। তারপরে টেনে হিচড়ে তাকে তোলা আর যায় না। ততক্ষণে ঘটে গেছে সেই দুর্ঘটনা। শুধু প্রেজেন্ট ভ্যান নয়, যখন নিজের গাড়ি থেকে নামানো হচ্ছে তাকে, তখন নামতেই পারছেন না তিনি। তার অবস্থা দেখেই বুঝতে পারছেন কি বলতে চাইছি। আর এই যে আহত, বেশ কয়েকজন আহত, 1 জন মৃত। আর এতটাই মৌতাতে ছিলেন তারা যে চলতেই পারছেন না। পরিচালক সিদ্ধান্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ভদ্র মহিলা জামিন পেয়েছেন। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় দুর্ঘটনা। সকাল 9:30টার সময়ও সেই মৌতাতের রেশ কাটেনি। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, করে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে, মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গেঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ, আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথমে একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। তারপরে আমার কোনো জ্ঞান নেই। আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, এটুকু আমি 100% আপনাদের বলতে পারি। কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। অভিনেতা রি, তিনিও ছিলেন ওই গাড়িতে সিদ্ধান্তর সঙ্গে, শ্রিয়ার সঙ্গে, প্রযোজক শ্রিয়ার সঙ্গে। যদিও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আগে নাকি রিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ, এরকমটাই তাদের দাবি, স্থানীয় বাসিন্দাদের দাবি। রি কি বলছেন দেখুন। আমি মানসিকভাবে এখন আমি কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য, এটুকুই বলতে চাই। আর ঠাকুরপুকুরের ঘটনায় সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন অভিযুক্তদের কড়া শাস্তি নয়, সোশ্যাল মিডিয়ায় বিরাট পোস্ট করে প্রশ্ন তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজি করের প্রসঙ্গ তুললেন কুণাল ঘোষ। সেই সময় সেলিব্রিটিরা দলে দলে রাস্তায় নেমেছিলেন। কেন প্রতিবাদ করছেন না সেলিব্রিটিরা, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি লকেট চট্টোপাধ্যায়ের। কলকাতা শহরে টালিগঞ্জে টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী গাড়িতে মদ্যপ অবস্থায় পিষে মেরে দিল একজনকে। সেই টলিউডের তারা কোথায় গেলেন যারা কমাস আগেও রাস্তায় নেমে নানা অঙ্গভঙ্গি করে বড় বড় কথা বলছিলেন? মদ খেয়ে আউট হয়ে গাড়ি চালিয়ে পিষে দিয়ে লোক মেরেছে। মোমবাতি নিয়ে বেরোবেন না? শাস্তি চাইবেন না? বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? সব সুবিধাবাদী। কারুর ছবি মুক্তি পাচ্ছিল, কারুর সিরিয়াল মুক্তি পাচ্ছিল, কারুর নাটক মুক্তি পাচ্ছিল, সব নিজেদের পাবলিসিটির জন্য কমাস আগে রাস্তায় ছিল। এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো মানুষকে, মানে কোনো মানুষের মৃত্যু, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুক না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন।